বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 এর ভেক্টর মান ফাংশনের গাণিতিক অংশের লেকচার 4 এ তোমাদেরকে সুস্বাগতম। আমি এই লেকচার আলোচনা করব তোমাদের বই অনুযায়ী, মেইন বই অনুযায়ী উদাহরণ 41 থেকে। আমাদের এখানে চাপ দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্কগুলা বেশিরভাগ এই লেকচারে হবে। তো আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের স্পেশাল একটা সূত্র আছে, আমরা সেই সূত্র অনুযায়ী করব। তো কোশ্চেনটা দেখো, x cos t, y sin t, z t বৃত্তাকার হেলিক্স। এটা আমাদের কোশ্চেনে বলছে বৃত্তাকার হেলিক্সের t 0 হতে t পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। এ হলো প্রশ্ন। দেখো, অনেকেই বৃত্তাকার হেলিক্স শুনে অন্য অনেক কিছু মনে করবে, আসলে এটা বৃত্তাকার হেলিক্স হোক আর যাই হোক তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের মানগুলা আছে আর আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে আমাদের অঙ্কটা করে ফেলবো। তো আমি প্রথমেই আমাদের চাপ দৈর্ঘ্যের সূত্রটা লিখে নিচ্ছি, আর এখানে সমাধান দেওয়া আছে। x cos t, চাপ দৈর্ঘ্যের সূত্র কিন্তু আমরা প্রথম লেকচারে আলোচনা করেছি, এখানেও আবার আলোচনা করব। x ধরো cos t, এটা দেওয়া আছে। y তোমার sin t, z t, এই তিনটা ভ্যালু আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তোমার x কে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, dx of dt মাইনাস sin t, ছোটবেলার সূত্র। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, y কে t এর সাপেক্ষে dy of dt, আমাদের সূত্রের প্রয়োজনে করতেছি, sin t হবে cos t। আর এটাকে যদি করি z কে dz of dt, t এর ডিফারেন্সিয়েশন হলো 1, t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন। এবং আমাদের বলা আছে, প্রশ্নে বলছে যে t 0 to t পাই। প্রশ্ন মতে t 0 হতে t পাই পর্যন্ত। তাহলে আমাদের চাপ দৈর্ঘ্যের সূত্রটা কি হবে? অতএব চাপ দৈর্ঘ্য একদম ডাইরেক্ট সূত্র, L সরাসরি, এখানে আমরা a থেকে b সূত্র শিখছিলাম, এখন 0 থেকে পাই, এটা প্রশ্নে বলে দিছে 0 থেকে পাই √ dx of dt হোল স্কয়ার প্লাস dy of dt প্লাস dz of dt হোল স্কয়ার, সাথে আছে dt। সমীকরণ নাম্বার 1 দিতে পারি, অথবা সরাসরি আমরা এখানে মান বসিয়ে দিতে পারি। আমাদের হাতে মানগুলো আছে, 0 থেকে পাই √ dx of dt হলো মাইনাস sin t হোল স্কয়ার দিলাম, dy of dt হলো সরাসরি আমাদের হাতে আছে cos t, লিখলাম cos t তার উপরে হোল স্কয়ার, dz of dt 1 স্কয়ার dt। আমরা ডাইরেক্ট মান বসালাম। এখন মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস, sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t, তোমরা জানো এটা সরাসরি 1 1 এর 2, অর্থাৎ 0 থেকে পাই √ আমরা লিখতে পারি 2, সাথে আছে dt। তো √2 কনস্ট্যান্ট, dt ইন্টিগ্রেশন হবে t, আপার লিমিট হলো পাই, লোয়ার লিমিট 0। তাহলে √2 আপার লিমিট t এর জায়গায় পাই, লোয়ার লিমিট 0, তাহলে আমরা লিখতে পারি √2 পাই। এ হলো তোমার 41 নম্বর অঙ্কের রেজাল্ট। এই নিয়মে তোমাদের আরো অঙ্ক আছে বইয়ের মধ্যে, যেমন 42 নম্বরটাও সেম নিয়মেরই অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আমরা যেটা করছি এতক্ষণ, এই অঙ্কটা তোমার বইয়ের মধ্যে দেখতেছি 6 সাল, 18 সাল, 2021 সাল যে পরীক্ষা হয়েছে এনইউতে অনার্সে, সেখানে এসেছিল। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি সেম নিয়মের অঙ্ক 42, একই প্রশ্ন, একটু ভিন্নভাবে জাস্ট বলছে।
তাহলে দেখো সেম নিয়মে উদাহরণ 42 1,0,0 বিন্দু হতে 1,0,25 বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্স আর টি ইজ ইকুয়াল টু cos ti sin tj প্লাস tk এখানে i j k সব কিন্তু একক ভেক্টর, এগুলোতে ভেক্টর চিহ্ন দিতে হবে, না দিলেও আছে, তোমাদের আমি প্রত্যেকটি লেকচারেই কিন্তু এই কথা বলেছি। এত এর দৈর্ঘ্য নির্ণয় করো, দৈর্ঘ্য নির্ণয় করো, এ হলো আমাদের প্রশ্ন। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের যে টি এর লিমিট এটা দেখো 1 1 একই জিনিস, 0 0 একই জিনিস, আর তাহলে আমাদের 0 থেকে 2 পাই এটা হলো আমাদের লিমিট। তাহলে 0 থেকে 2 পাই হলো লিমিট। সমাধান একটু আগে আমরা যেভাবে করছি আগেরটা সেভাবেই আমরা করব। দেওয়া আছে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে আমাদের x y z এর মান এটা আমরা বের করব। দেওয়া আছে r ভেক্টর t ইকুয়াল টু cos t i sin t j t k। এখন r মানে কি ix প্লাস jy প্লাস kz, এটা সবাই জানো। আইটা আমরা এখানে আগে লিখি cos t j sin t kt। এখন এই দুইটা সমীকরণ আমরা কম্পেয়ার করে আমাদের x y z এর মানটা আমরা আলাদা করে নিতে পারি, অর্থাৎ আমাদের ওই যে প্যারামিটারিক আকারটা। অতএব x ইজ ইকুয়াল টু cos t, y ইজ ইকুয়াল টু sin t, z ইজ ইকুয়াল টু t, z ইজ ইকুয়াল টু t। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসটা সাউন্ড কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো কথা থাকলে অবশ্যই একটু জানিয়ে দাও। সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ থাকলে অবশ্যই বলতে পারো। আর আমাদের এই ক্লাসটি লাইভ ক্লাসটি পরিচালিত হচ্ছে ক্যালকুলাস 2 এর এমটি বিল্লাল স্যার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সৌজন্যে। আমাদের ক্যালকুলাস 2 এর পূর্ণাঙ্গ পেড কোর্সে ভর্তি চলছে, অর্ডিনারি পঠান সহ। তা সম্পূর্ণ পেড কোর্স করতে হলে 01720991523 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কের বাকি অংশে। তাহলে এখান থেকে আমাদের সূত্রকে রিকোয়ার্ড করার জন্য আমরা এখানে এখন x কে t এর সাপেক্ষে, y কে z কে t এর সাপেক্ষে ডিফারেন্স করব। dx অফ dt সমান হলো মাইনাস sin t, এখানে dy অফ dt sin t হলো cos t। আবার z কে যদি একইভাবে t এর সাপেক্ষে ডিফারেন্স dz অফ dt, t এর ডিফারেন্সিয়েশন সরাসরি 1। এখন আমাদের যে সূত্র আমরা সরাসরি এখানে মান বসিয়ে দিব। অতএব t ইজ ইকুয়াল টু 0 হতে, এবিটির বিষয়টা প্রথমে কিন্তু একবার বলে নিয়েছি, ধন্যবাদ নুরুল। t ইজ ইকুয়াল টু 2 পাই পর্যন্ত প্রদত্ত হেলিক্সের দৈর্ঘ্য l ধরি, তাহলে এখানে লিখতে পারি ধরছি l ইজ ইকুয়াল টু, তাহলে 0 থেকে 2 পাই রুট ওভার আমাদের সূত্র dx অফ dt হোল স্কয়ার প্লাস dy অফ dt হোল স্কয়ার প্লাস dz অফ dt হোল স্কয়ার dt। এই হলো আমাদের সরাসরি সূত্র। এখন আমরা মান বসাইলে dx অফ dt এর মান মাইনাস sin t, আগের অঙ্কটার মতোই, তার উপরে স্কয়ার প্লাস dy অফ dt হলো cos t, তার উপরে হোল স্কয়ার dz অফ dt, তার মান 1 উপরে স্কয়ার dt। এখন sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t হলো 1, এখানে আছে 1, একে একে 2 রুট ওভার 2, তাহলে রুট 2 আমরা একবারে বের করে দিলাম। আর 0 থেকে 2 পাই dt, এটার ইন্টিগ্রেশন করলে আসবে t, dt এর ইন্টিগ্রেশন t, আপার লিমিট 2 পাই লোয়ার লিমিট 0, এখান থেকে রুট 2
তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আমাদের ফলাফল আসতেছে 2√2 পাই। এ হলো অ্যান্সার। খুবই সহজ। এই নিয়মের অঙ্কগুলো আসলে আশা করি তোমরা পারবে। এখন এরকম আরো অঙ্ক কিন্তু বইয়ের মধ্যে আছে, তো তোমরা যেমন সেম নিয়মের অঙ্ক তোমরা মেন বই থেকে করবা। উদাহরণ 43 তোমরা করো, মানে অনেক সময় বইয়ের নাম্বার যদি নাও মিলে এই অঙ্কটার পরেরটাই আর কি তোমার বইয়ের, এই অঙ্কটার পরেরটাই। এখানে আরো দুইটা অঙ্ক আছে একই নিয়মে, তো এগুলা করে আর ভিডিও বড় করে লাভ নেই, একই অঙ্ক তোমাদের দায়িত্বে দিয়ে দিলাম। এবার আসো আমাদের এই ভেক্টর মান ফাংশন, অর্থাৎ এই অঙ্কগুলাকেই আরেকটু ভিন্ন কায়দায় প্রশ্নটা করলে আমরা কিভাবে আনসার করব সেটা এখন আমরা দেখব। একই প্রশ্ন, উদাহরণ 44। উদাহরণ 44 আমরা উদাহরণ 44 এর 4টা কোশ্চেন আছে। আমি সবচেয়ে বেশি যে অঙ্কটা আসছে সেটাই করতেছি। ধরো উদাহরণ 44, একই ক্যাটাগরির প্রশ্ন। বলছে নিম্নের ভেক্টর ফাংশনের লেখের, এই ক্লাসটা কিন্তু আমার ফেড কোর্সের এই ক্লাস, তো আমি ক্লাসটি সবার সাথে উন্মুক্ত করে দিলাম, সবাই যাতে উপকৃত হয় সেই জন্য ক্লাসটি সবার সাথে শেয়ার করতেছি। তো তোমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে এবং ক্লাসটি শেয়ার করে দিবে যাতে অন্যরাও ক্লাসটি উপভোগ করতে পারে। চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। যে প্রশ্নটা আমরা আলোচনা করব 44-2, এখানে বলছে এফটি ইকুয়াল টু, আমরা যে প্রশ্নটা, এখানে 4টা প্রশ্ন আসে, সবচেয়ে বেশি যেটা এসেছে সেটা আলোচনা করতেছি। এফটি ইকুয়াল টু টিআই প্লাস কস টি প্লাস টি সাইন টি জে প্লাস সাইন টি মাইনাস 2 কস টি কে। এটা হলো ভেক্টর, এগুলা সবই কিন্তু ভেক্টর। আর আমাদের একটা বাউন্ডারি আছে যেটা ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না, সেটা হলো টি এর বাউন্ডারি হলো টি 0 থেকে পাই পর্যন্ত। এ হলো আমাদের বাউন্ডারি। এখন ভেক্টর ফাংশনের প্যারামেট্রিক সমীকরণটা আবার আলাদা করে করতে দিছে কেন? একই সেম অঙ্ক কিন্তু। আচ্ছা যাক, এখন প্রদত্ত ভেক্টর ফাংশনের প্যারামেট্রিক সমীকরণ, এখান থেকে যদি আমরা প্যারামেট্রিক সমীকরণটা বের করি সমাধান, কারণ আমাদের প্যারামেট্রিক সমীকরণ বাইর করা ছাড়া আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, সেই জন্য আমরা প্যারামেট্রিক সমীকরণ, তবে সেম নিয়মের অঙ্ক কিন্তু আমরা অলরেডি করেছি। যাই হোক, প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত ভেক্টর ফাংশন ft is equal to t square I plus cos t plus t sin t j plus sin t minus t cos t k। এখানে আমরা প্যারামেট্রিক সমীকরণ আকারটা যদি বের করি তাহলে এখানে যেটা আসবে ওই আগের মতোই, আমরা আগের মতোই সেটাই লিখবো যে এটা হলো আমাদের x এর মান। তাহলে এখানে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে সেটা অনুযায়ী যদি আমরা লিখি, প্রদত্ত ভেক্টর ফাংশনের প্যারামেট্রিক সমীকরণ, প্রদত্ত ভেক্টর ফাংশনের প্যারামেট্রিক সমীকরণ x is equal to তোমার t স্কয়ার, y is equal to cos t plus t sin t, z is equal to তোমার এখানে sin t minus t cos t। এখন এগুলোকে আমরা ডিফারেন্সিয়েশন করে নিলে আমরা এখানে লিখতে পারি dx of dt is equal to t স্কয়ার মানে 2t, আমরা জানি dy of dt, এটা ডিফারেন্সিয়েশন করলে আসতেছে cos t ডিফারেন্সিয়েশন হলো মাইনাস sin t, এখানে কিন্তু আবার ইউবির ফরম্যাট t প্লাস sin t, তাহলে এখানে ইউবির ফরম্যাট t বাইরে ধরলে sin t এর ডিফারেন্সিয়েশন হলো cos t
আর sin t কে বাইরে ধরলে t এর ডিফারেন্সিয়েশন হলো 1, তাহলে এই। এখন এখানে sin t কাটা গেলে থাকে হলো তোমার t cos t, এই গেল এটা। এখন আসো আমাদের এখানে আসতেছে আবার এই অংশটা, এবং dz of dt একই সিস্টেম, sin t কে করলে cos t, আর এখানে t cos t কে করলে t কে বাইরে রাখলে cos t কে করলে কিন্তু sin t আসে, তো sin t মাইনাস মানে হচ্ছে প্লাস t sin t। সূত্রের এখানে মাইনাস, সূত্রের প্লাসে মাইনাস, আবার cos t কে বাইরে রাখলে t কে করলে 1, তার মানে cos t। তাহলে এইখানে থাকতেছে cos t কাটা t sin t। এখন আমাদের কাছে সব রেজাল্ট এসে গেছে, এখন আমরা সরাসরি সূত্র বসিয়ে দিতে পারি। অতএব আমাদের যেটা বলছে চাপ দৈর্ঘ্য, অতএব চাপ দৈর্ঘ্য L ইজ ইকুয়াল টু, আমাদের প্রশ্ন বলছে 0 থেকে পাই, প্রশ্নে বাউন্ডারি দিয়ে দিছে 0 থেকে পাই, আমাদের রুট ওভার dx অফ dt হোল স্কয়ার প্লাস dy of dt হোল স্কয়ার প্লাস dz of dt হোল স্কয়ার dt। তাহলে 0 থেকে পাই dx of dt 2t হোল স্কয়ার, dy of t t cos t হোল স্কয়ার, dz of dt t sin t হোল স্কয়ার dt। এখন এখানে 4t স্কয়ার, এখানে t স্কয়ার cos স্কয়ার t, t স্কয়ার sin স্কয়ার t। আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে 0 থেকে পাই, এখানে 4t স্কয়ার t স্কয়ার cos স্কয়ার t প্লাস t স্কয়ার sin স্কয়ার t dt। তাহলে এইখানে 0 থেকে পাই 4t স্কয়ার, এখানে t স্কয়ার কমন নিলে দুই জায়গায় cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t dt। 0 থেকে পাই 4t স্কয়ার প্লাস t স্কয়ার sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t যথারীতি 1, তাহলে 4t স্কয়ার t স্কয়ার হলো 5t স্কয়ার dt, স্কয়ার রুটে কাটা গেলে t থাকে রুট 5 আর ইন্টিগ্রেশন 0 পাই t dt, রুট 5 t হলো t স্কয়ার বাই 2 0 থেকে পাই, তাহলে রুট 5 t এর জায়গায় হলো পাই, তার উপর স্কয়ার ডিভাইড বাই 2 আর 0 স্কয়ার বাই 2, তাহলে পাই স্কয়ার রুট 5 পাই স্কয়ার বাই 2, এটাই হলো আনসার। তোমরা আরো প্র্যাকটিস করবে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এই নিয়মের অঙ্কগুলো করব। এই নিয়মের অঙ্ক আর করার মনে হয় দরকার নেই, আমি চলে যাচ্ছি পরের নিয়মে। আমাদের যখন বলবে যে নির্দেশক বিন্দু, মানে আমাদের একই অঙ্ক, আমাদের যদি নির্দেশক বিন্দু দেয় আমরা, অর্থাৎ চাপ দৈর্ঘ্যের পরামিতিক সমীকরণ পরামিতিকরণ করো, চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ নির্ণয় করো, অনেক সময় প্রশ্নটা এইভাবে বলে। অনেক আমরা এই সেম অঙ্ক আর একটা একটু ভিন্ন ধাঁচে আমরা করব। আছে 47, আমরা এই সেম অঙ্ক জাস্ট আমরা আরেকটা করতেছি, তবে এখানে বলছে যে পরামিতিকরণ করতে বলছে, আমাদের চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ, অর্থাৎ এই সেম নিয়মের অঙ্কই যখন একটু প্রশ্নটা একটু ব্যতিক্রম করে দেয়, যেমন আমাদের যে বইয়ের 47 rt ইজ ইকুয়াল টু i sin e টু দি পাওয়ার t প্লাস j cos e টু দি পাওয়ার t প্লাস রুট 3 k e টু দি পাওয়ার t, হ্যাঁ, দিয়া বলল বক্ররেখাটির চাপ দৈর্ঘ্যের, বক্ররেখাটির চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ করো। এ হলো চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ নির্ণয় করো। দেখো চাপ দৈর্ঘ্যের পরে কিন্তু আরেকটু বাড়তি কথা বলছে। এতক্ষণ আমরা বলছি যে চাপ দৈর্ঘ্য নির্ণয় করো, এখন বলছে যে চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ নির্ণয় করো যার নির্দেশক বিন্দু
t is equal to 0 এবং দিক প্রদত্ত রেখার দিকে, এবং দিক প্রদত্ত রেখার দিকে। এ হলো প্রশ্ন। তাহলে এই যখন প্রশ্নে এইরকম কথা বলবে যে চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ করো বা চাপ দৈর্ঘ্যের প্যারামিটারাইজেশন করো, আমাদের ইংলিশে যারা আনসার দিবে, যেমন প্রশ্নটা বলছে ফাইন্ড দ্য লেন্থ তোমার প্যারামিটারাইজেশন অফ দ্য কার্ভ এত, বাস রেফারেন্স পয়েন্ট টি ইকুয়াল টু এত, হুইচ ওরিয়েন্টেশন অ্যাজ দ্য গিভেন কার্ভ, মানে দিক হলো কার্ভের দিকে। সমাধান একেবারে সিমিলার ওয়ে করব, শুধু একটু ব্যতিক্রমে একটা লাইন আছে, শুধু দেখো দেওয়া আছে আর টি ইজ ইকুয়াল টু আই সাইন ই টু দি পাওয়ার টি প্লাস জে কস ই টু দি পাওয়ার টি প্লাস রুট 3 কে ই টু দি পাওয়ার টি। এখন এই যখন পরামিতিকরণ বলে খেয়াল করবা তোমরা, তখন আমরা টি কে ইউতে ট্রান্সফার করে ফেলবো, মানে অন্য চলকে চলে যাচ্ছি। আই সাইন, খেয়াল করবা কথাটা, আই সাইন ই টু দি পাওয়ার ইউ প্লাস জে কস ই টু দি পাওয়ার ইউ প্লাস রুট 3 কে ই টু দি পাওয়ার ইউ। এখন এগুলো কিন্তু ভেক্টর, ঠিক আছে, আই জে কে। এখন এটাকে আমরা যখন আমরা সূত্র নেওয়ার জন্য আমরা এটাকে যে কাজটা করব, এটাকে এখন কিন্তু আমরা ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডি আর অফ ডি ইউ, আই সাইন ই টু দি পাওয়ার ইউ, সাইন এর কস ই টু দি পাওয়ার ইউ, এবার ই টু দি পাওয়ার ইউ কে ডিফারেন্ট করলে ই টু দি পাওয়ার ইউ। আবার একইভাবে জে cos e to the power u minus sin e to the power u, e to the power u কে করলে আবার e to the power u। এরপর আসো রুট 3 কে e to the power u করলে e to the power u। অর্থাৎ এখন আমরা এখানে লিখতে পারি, এটা সুন্দর করে লিখলে, i e to the power u cos e to the power u প্লাস এ মাইনাস এ মাইনাস j e to the power u e to the power u sin e to the power u প্লাস রুট 3 কে e to the power u। এই হলো আমাদের লাইনটাকে জাস্ট আমরা একটু গুছিয়ে লিখলাম। এখন আমরা একটা মডুলাস বের করব আমাদের সূত্রে, যখন সূত্রের চাহিদা অনুযায়ী আমরা অঙ্ক করি। এখন এখানে আমাদের কোনো কাজ নাই। এখন আমরা যদি এটাকে মডুলাস করি, আমরা এগুলো সব স্কয়ার হয় তোমরা জানো, অর্থাৎ dr অফ du মডুলাস এটা হবে রুট ওভার, আমরা যদি বের করি এখানে ইউ cos u হোল স্কয়ার, অর্থাৎ রুট করলে আই গুলা থাকে না, তোমরা মানে সূত্র সরাসরি ওই যে ধরো রুট ওভার ix প্লাস জে ওয়াই, ধরো z ইজ ইকুয়াল টু, তো z মডুলাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এরকম আছে না, এই ফর্মুলায় হচ্ছে আর কি। তাহলে ই টু দি পাওয়ার ইউ cos ই টু দি পাওয়ার ইউ হোল স্কয়ার প্লাস ই টু দি পাওয়ার ইউ sin ই টু দি পাওয়ার ইউ মাইনাস আছে হোল স্কয়ার প্লাস এখানে রুট 3 ই টু দি পাওয়ার ইউ হোল স্কয়ার। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার ইউ হোল স্কয়ার পাওয়ারে পাওয়ারে গুণ, অর্থাৎ ই টু দি পাওয়ার 2u cos ই টু দি পাওয়ার, এখানে cos এর উপর হবে স্কয়ার ই টু দি পাওয়ার ইউ, আবার এখানে প্লাসে ই টু দি পাওয়ার 2u পাওয়ারে পাওয়ারে গুণ, আর এখানে হবে sin স্কয়ার ই টু দি পাওয়ার ইউ, এখানে রুট 3 মানে 3 ই টু দি পাওয়ার 2u। ওকে, এখন আমরা পুরোটার মধ্যে ই টু দি পাওয়ার 2u কমন যায়, ই টু দি পাওয়ার 2u কমন গেলে আমাদের থাকতেছে হলো cos স্কয়ার ই টু দি পাওয়ার ইউ, এখানে sin স্কয়ার ই টু দি পাওয়ার ইউ, এখানে 3, তাহলে ই টু দি পাওয়ার 2u sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলে 1 যোগ 3, তাহলে আমরা 3 আর 1 4 রুট ওভার 4 মানে 2, আর এখানে ইউ রে আমরা এইভাবে লিখতে পারি, আচ্ছা 4 আপাতত রাখলাম এই, তাহলে 4 এর বর্গমূল 2 আর ই স্কয়ার রুটে কাটা গেলে ই টু দি পাওয়ার ইউ। এই হলো আমাদের মানটা। এখন যখন আমরা এই ফরম্যাটে আমাদের অঙ্ক দিবে তখন আমাদের চাপ দৈর্ঘ্যের তখন আমরা চাপটাকে এস বলে সম্বোধন করি, আর সূত্রটাতে একটু ব্যতিক্রম হয়। এই কথাগুলো কিন্তু আমরা বলেছি বেসিক আলোচনায়।
এখন s ইজ ইকুয়াল টু আমাদের প্রশ্নে এখানে কিন্তু t এর কোনো সীমা দেয় নাই, এজন্য আমাদের এইভাবে 0 থেকে t তে আমরা রাখছি dr অফ du মডুলাস du। t হলো রেফারেন্স বিন্দু। এখন এই আমরা জাস্ট মান বসাবো 0 থেকে t মডুলাস dr অফ du এর মান হলো আমরা বের করেছি 2e টু দি পাওয়ার u du। হ্যাঁ, 2 তো কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার u ইন্টিগ্রেশন মানে e টু দি পাওয়ার u, আপার লিমিট t লোয়ার লিমিট 0, তাহলে 2e টু দি পাওয়ার t মাইনাস e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার t মাইনাস 1। এই হলো আমাদের কার মান? s এর মান। এখন আমরা s কে যদি আলাদা করতে চাই, আমাদের মূল যে চাপ দৈর্ঘ্য আমাদের যে r, হ্যাঁ, আমাদের তো মূলত r এর এখানে আমরা e টু দি পাওয়ার t এর মানটা বসাবো। আমাদের টার্গেট কিন্তু এইখানে, এই যে এইখানে e টু দি পাওয়ার t এর মান বসানো, এই s এ ট্রান্সফার করে দাও, অর্থাৎ এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখো। আমরা e টু দি পাওয়ার t এর মানটা বাইর করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি s ইজ ইকুয়াল টু 2et মাইনাস 2et, তাহলে 2et এখানে তোমার মানে পুরোটা পক্ষান্তর করলাম, তাহলে 2e টু দি পাওয়ার t s প্লাস 2e টু দি পাওয়ার t তোমার s প্লাস 2/2, তাহলে e টু দি পাওয়ার t s/2 প্লাস 2/2 মানে 1। এখন এই যে আমরা কার মান বের করলাম e টু দি পাওয়ার t, এই অতএব চাপ দৈর্ঘ্যের অতএব নির্ণয় চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ বাংলাটা একটু বুঝে নিবা। আমরা কোথায় বসাবো? আমরা এখন এইখানে বসা দিচ্ছি। তাহলে e টু দি পাওয়ার t কে আমরা s দিয়ে ট্রান্সফার করলে এখানে t এর জায়গায় s চলে আসবে আর s। তাহলে দেখো এখানে আছে i sin e টু দি পাওয়ার t, i sin e টু দি পাওয়ার t মানে হলো s/2 প্লাস 1 j cos e টু দি পাওয়ার t, তাহলে cos s/2 প্লাস 1 প্লাস i j, তারপর হলো √3k e টু দি পাওয়ার t, √3k e টু দি পাওয়ার t s/2 প্লাস 1। এই হলো অ্যান্সার। সেম নিয়মে তোমার বইয়ে আরো আছে অঙ্ক, তোমরা নিজেরা করবে। নন মেজরে আছে যেমন 48, নন মেজরে আসছে 49, নন মেজরে আসছে। মেইন বই দেখে তোমরা প্র্যাকটিস করবে। আমি চলে যাচ্ছি এই এখানে শেষ একটা অঙ্ক। আমরা গত ক্লাসে আমাদের এরকম অঙ্ক করছিলাম, যেমন উদাহরণ 51, লাস্ট অঙ্ক তোমাদের এই বইয়ের 2007 এসেছে দেখা যায়। এর আগে ইম্পর্টেন্ট আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ 49 তোমরা পারবা সহজ। আমি লাস্ট অঙ্কে চলে যাচ্ছি আমাদের এই চ্যাপ্টারের। আমরা ধারাবাহিকভাবে পুরো অধ্যায় কমপ্লিট করেছি। তো এই ক্লাসটাও কিন্তু আমাদের ফেড কোর্সেরই অন্তর্ভুক্ত। সবার সাথে আমি ক্লাসটি শেয়ার করলাম, তোমরাও ক্লাসটি শেয়ার করে সবাইকে করার সুযোগ করে দিতে পারো, এটা আমার পরামর্শ। 51 লাস্ট, যদি rt = i cos t প্লাস j sin t প্লাস k হয়, তবে লিমিট t টেন্ডস টু 0 rt ক্রস r প্রাইম t নির্ণয় করুন। এই হলো আমার প্রশ্ন। তাহলে rt r প্রাইম t অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে প্রশ্নে, আমরা সেটাই করব। এখন সলিউশন দেওয়া আছে rt = rt ভেক্টর i cos t প্লাস j sin t প্লাস k, অতএব এখানে r প্রাইম t একবার ডিফারেন্সিয়েশন মাইনাস i sin t, যে তো যে sin t কে ডিফারেন্ট করলে cos t, আর এখানে তোমার k কে করলে k তো 0 হয়ে যায়, অর্থাৎ 0 আর নাই।
এখন এই দুইটার গুণ করবো আগে। তাহলে অতএব আর টি ক্রস আর প্রাইম টি ইজ ইকুয়াল টু আই জে কে, এখানে কস টি সাইন টি 1, এখানে -1 না মাইনাস সাইন টি, সরি, যে হলো কস টি, কে নাই মানে 0। তাহলে এখানে এখন আই বরাবর সারিবাদ কলমবাদ এই কোণা গুণ এই কোণা, আই বরাবর সারিবাদ কলমবাদ 0 মাইনাস কস টি, মাইনাস জে বরাবর সারিবাদ কলমবাদ 0 মাইনাস সূত্রে মাইনাস এ মাইনাসে প্লাস সাইন টি, প্লাস কে বরাবর সারিবাদ কলমবাদ কসে কসে কস স্কোয়ার টি, সূত্রে মাইনাস এ মাইনাসে প্লাস সাইন স্কোয়ার টি। তাহলে এখানে রইল আই মাইনাস কস টি, এখানে রইল মাইনাস সাইন জে সাইন টি, এটা তো 1 হয়ে গেল সরাসরি, এখানে রইল শুধু কে। তাহলে এই মানটাতে আমাদের লিমিট দিতে বসাইতে বলছে, প্রশ্নে বলছে যে লিমিট, তাহলে অতএব লিমিট কত টি টেন্ডস টু 0 আর টি ক্রস আর প্রাইম টি সমান হলো, অবশ্য লিমিটটা পরের লাইনে হবে, লিমিট টি টেন্ডস টু 0 আর টি ক্রস আর প্রাইম টি ইজ ইকুয়াল টু লিমিট টি টেন্ডস টু 0 মাইনাস আই কস টি মাইনাস জে সাইন টি প্লাস কে, মাইনাস টি এর জায়গায় যদি 0 বসাই cos 0, এখানে আই আছে cos 0 আই জে সাইন 0, এখানে তো টি নাই তার মানে শুধু কে, তো cos 0 মান 1, সাইন 0 মান 0, কে তো কে, তাহলে এখানে আই তো থাকবে। এখন তাহলে আমরা পাচ্ছি মাইনাস আই প্লাস কে, এই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লাইভে একটি ক্লাস দিলাম, এর আগে আমরা এই চ্যাপ্টারের আমি প্রথমে আমাদের কোর্স শুরু করার আগে একটা গাইডলাইন ক্লাস দিয়েছিলাম। আমি এই চ্যাপ্টারটি আমি কিভাবে শেষ করছি তোমাদের সাথে আমি একটু বিষয়টা শেয়ার করি। ক্লাস শুরু করার আগে একটা গাইডলাইন ক্লাস দিয়েছি, আমি একবার মূল কোর্স শুরু করার আগে একটা গাইডলাইন ক্লাস দিলাম। তারপরে চ্যাপ্টার 1 এর লেকচার 1 হলো আমার যতটুকু মনে আছে 1 ঘন্টা 37 মিনিট, লেকচার 2 40 প্লাস মিনিট, এরপরে লেকচার 3 তাও সম্ভবত 35 মিনিট, আর এখন লেকচার 4 আমি লাইভ করলাম, এটা এখনো পর্যন্ত লাইভটা ধরো লেকচার 4 এটাও 35 মিনিট হবে শেষ পর্যন্ত, এটা দিলাম লাইভ। এইভাবে আমি 4টা লেকচারের মাধ্যমে আমাদের চ্যাপ্টার 1টা আমি কমপ্লিট করলাম। তবে এর বাকি প্রত্যেকটা অধ্যায় আমরা এইভাবেই শেষ করব, আর এরপরে আমরা এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা, অর্থাৎ প্রত্যেক অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা হবে একটি, এই অধ্যায়ের উপর দ্রুতই একটি পরীক্ষা তোমাদের নেওয়া হবে যারা আমার পেইড কোর্সে যুক্ত আছে। তো যারা সম্পূর্ণ কোর্সতে আমার সাথে এছাড়াও অর্ডিনারি পঠান সহ গণিতের অন্যান্য কোর্স ক্যালকুলাস 2 এর মতোই যদি কমপ্লিট করতে চাও তো আমাকে 01720991523 এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, আমি বিস্তারিত জানিয়ে দেব। এতক্ষণ তোমরা ক্লাসটি উপভোগ করেছো এমটি বিল্লাল স্যার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সৌজন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।